নমস্কার বন্ধুরা, বাড়িতে মাত্র 50 টাকা থেকে 100 টাকা খরচ করে স্ট্রবেরি চকলেট দিয়ে কিভাবে স্ট্রবেরি ছাড়াই স্ট্রবেরি কেক তৈরি করা যাবে সেই টিপস আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য স্ট্রবেরি চকলেট আর দুধের ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি মিক্সিতে। এখানে রুল ময়দা, দই, সুজি, দুধ নিয়ে নিয়েছি। সবার ফার্স্টে টক দইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি আর রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব। ততক্ষণ এই মিশ্রণটা তৈরি করব যতক্ষণ না চিনিটা দইয়ের সাথে খুব ভালোভাবে গুলা হয়ে যায়। যখন গুলা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সুজিটা দিয়ে সুজিটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আর সুজিটা যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন রুল ময়দাটা দিয়ে দেব। এরপর রুল ময়দার সাথে অল্প অল্প দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, ঠিক যেমন কেকের জন্য একটা ব্যাটার লাগে। বন্ধুরা, যতক্ষণ আমি ব্যাটারটা তৈরি করছি ততক্ষণ তোমাদের বলে দিই, আমি ফার্স্টেই তোমাদের বলেছিলাম যে স্ট্রবেরি ছাড়াই কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের কেক তৈরি করব, তাও আবার 50 থেকে 100 টাকার মধ্যে। তো এখানে কিন্তু সত্যিই 50 থেকে 100 টাকার মধ্যে কেকটা তৈরি হয়ে যাবে। ওই স্ট্রবেরি চকলেটগুলো তোমরা আশেপাশের যে কোনো দোকান বা গ্রোসারি শপ থেকে কিনতে পেয়ে যাবে, মাত্র 1 টাকা করে দাম। সেখানে স্ট্রবেরির ফ্লেভারও পাবে আর স্ট্রবেরি কেকও হয়ে যাবে। তো ব্যাটারটা খুব ভালোভাবে হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যাটারটা একদম পাতলা আর মসৃণ হয়ে গেছে, ভিতরে কোনো ফ্লাপি বা ব্লাউন্স নেই। এরপরে এর মধ্যে স্ট্রবেরি ফ্লেভার আনার জন্য স্ট্রবেরি চকলেট আর দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার তোমাদের আমি বলবো মেন পয়েন্ট। তো আমি তোমাদের বলবো বেকিং সোডা, বেকিং পাউডার এখনও কেন আমি দিইনি সেটা আমি আর কিছুক্ষণ পরে বলছি। তার আগে একটা কেকের জন্য বাটি নিয়ে নিয়েছি। এরপরে তার মধ্যে খুব ভালোভাবে রিফাইন তেল বুলিয়ে একটা সিম্পল কাগজের মধ্যে তেল বুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার তোমাদের আমি বলি কেন বেকিং সোডা বা বেকিং পাউডার আমি দিইনি। কারণ বেকিং সোডা বা বেকিং পাউডার আগের থেকে দিয়ে দিলে সেটার যে পাওয়ারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই একবারে কেকের জন্য যে ব্যাটারটা বাটিতে দিবে সেটা দেওয়ার পরে কিন্তু তোমরা বেকিং সোডা, বেকিং পাউডার দেবে। তাহলে কেকটা কিন্তু একদম যতক্ষণ তোমরা খাবে ততক্ষণ পর্যন্ত ফুলেই থাকবে। তো কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। আগের থেকে উনানে বালি গরম করতে রেখেছিলাম। উনানের মধ্যে এবার কেকের ব্যাটারটা সহ কেকের বাটিটা দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। এটা এবার 30 মিনিট বেক হতে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি মিহি জালে করছি। 30 মিনিট পর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেছে আর কেকটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কেকটা আমাকে কিন্তু জানিও। এবার কেকটাকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বেক হয়েছে আর হাতে কিন্তু লাগছেও না। স্ট্রবেরি চকলেট কিছুটা রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশিং করে দিলাম। যখন খাবো মুখের মধ্যে লাগবে, দারুণ একটা ব্যাপার হবে। কেমন লাগলো রেসিপিটা জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।